শিশুরা যেন সন্ত্রাস, জঙ্গিবাদ আর মাদকে জড়িয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আহ্বান জানান। বিস্তারিত ফারজানা শোভার প্রতিবেদনে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পায়ে হেঁটে মার্চ পরিদর্শন করেন সরকার প্রধান। শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার চেতনা ও আদর্শ ধারণ করেই বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাবে। শিশুরা যেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকে জড়িয়ে না পড়ে সেই বিষয়ে অভিভাবকদের লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের হাত থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই। আমি শিশু কিশোর, অভিভাবক, ছাত্র ছাত্রী, শিক্ষক, আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যারা শিক্ষাগুরু সকলকে আহ্বান জানাবো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। আজকের শিশুরা যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে সেজন্য তথ্য প্রযুক্তিকে আরও আধুনিক করা হচ্ছে জানান প্রধানমন্ত্রী। শিশুদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার আহ্বান জানান তিনি। শুধু শিক্ষা গ্রহণ করলেই হবে না, এর সাথে খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চা এগুলি অপরিহার্য। একটি জাতি গঠনে আমার ছেলেমেয়েরা সুস্বাস্থ্যের অধিকারী হবে, তাদের মেধা মনন বিকশিত হবে। শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে সবচেয়ে সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। আমরা এই সময়টাকে এমনভাবে কাজে লাগাতে যাই যে বাংলাদেশেরও ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে ওঠে। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ। ঢাকা জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় শিশু কিশোর সমাবেশে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতায় বিজয়ী স্কুলকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। ঢাকা ও আশপাশের জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিশু সংগঠনের সদস্যরা বর্ণিল কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করে।